বন্ধুর সাথে কথাবার্তা মোটামুটি ফাইনাল। কেউ আমেরিকা থেকে হেল্প করবে ইনশাআল্লাহ। ওজন বাড়াইতে হবে স্যার, বেশি বেশি করে খাইতে হবে। আমরা ওজন কমাবো, আপনি বাড়াবেন। দাঁড়া হয়ে রান্না করতে পারবো, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। ছোট ছোট দান যদি কেউ করতে পারে তাহলে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার শাশুড়ি, থ্যাংক ইউ সো মাচ কৌশিক, থ্যাংক ইউ সো মাচ অমি। জীবনে কি শান্তি নাই সংসারে? কথা করছে তোমার সাথে, নাই শান্তি। শীতটা কিভাবে বানাইছি দেখেন। এটা কিন্তু ওরই সায়েন্স পেপারের, সায়েন্সের বইয়ের একটা অংশ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কালকে আল্লাহর রহমতে সব কিছুই ভালো ছিল। 4:45টার দিকে আমি খাওয়া দাওয়ার পরে সাইফানকে বলছি, সাইফান আমি না একটু ঘুমাবো, তুমি আমার কাছেই যা পড়াশোনা আছে আমার কাছেই বই নিয়ে বিছানায় আসো। পরে ও আসছে, আমি একটু শুয়ে শুয়ে আছি, সুন্দর মতন পড়াচ্ছি। হঠাৎ 5:30টার দিকে আমার কেঁপে কেঁপে ঠান্ডা লাগতেছে, বলতেছে আমার না খুব ঠান্ডা লাগতেছে, সাইফান ফ্যানটা বন্ধ করো তো। কেন জানি হঠাৎ খুব ঠান্ডা লাগতেছে। সাইফান বলতেছে তুমি হলো আম্মু কম্বল গায়ে দাও, আমার তো গরম লাগতেছে। তো সাইফান আবার ফ্যানটা কমাই দিল। আল্লাহ, ওই যে বলছি আমি, আর আমার ক্ষমতা নেই। কেঁপে জ্বর আসছে, কতদিন পর আমার জ্বর আসছে। আমার মনেও নাই আমার আসলে জ্বর, ঠান্ডা, কাশি, রোগবালাই আল্লাহর রহমতে কম হয়। মানে পরিশ্রম বেশি হইলেও রোগবালাই আমার ওই রকম হয় না, আলহামদুলিল্লাহ ভালো থাকি। কালকে এমন খারাপ লাগতেছিল, 5 ঘন্টা আমি বিছানা থেকে উঠি রে। মানে ওই যে শুয়েছি 4টা থেকে 9টা পর্যন্ত। সাইফানের পাপা মাঝে আসছে, ওকে যে একটু চা বানাই দিব, খাবার দিব, কিচ্ছু না। বলতেছি টেবিলে পোলাও রান্না করছি, পোলাও নিয়ে খাও। সে বলে আমি খাবো না। সে সাওয়ারডো ব্রেড আনছে, আরও কী আনছে সাইফানের জন্য, কিচ্ছু খুলে দেখি নেই। সাইফান আবার আমার কাছে এসে বলছে আম্মু একটু খাও, ভালো লাগতেছে না। পরে হলো রাতের বেলা একবারে উঠে 9টার পরে উঠে জোর করে তাকে পোলা মাংস একটু খাইতে দিছি, যে তুমিও খাও। তারও খারাপ লাগতেছে, সাইফানের বাবার কথা বলতেছি। পরে সাইফানের বাবাকে রাতের বেলা খাওয়া দাওয়া দিয়ে আমি আর কিছু খাইনি, সব কিছু ফ্রিজে ঢুকায় রাখছি। এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ রাতে নাপা খেয়ে শুয়েছিলাম, এখন আল্লাহ রহমতে উঠতে পারছি আলহামদুলিল্লাহ। ইস্ত্রি করলাম সাইফানের কাপড় চুপড়। এই দেখো কালকে বানাইছিলাম, দেখছি তো, বললাম খাও সবাই। এই হ্যালোপিনো দেওয়াটাই সাইফান পছন্দ করে। হ্যালোপিনো চিজ দেওয়া থাকে এই সাওয়ারডো ব্রেডে। আরেকটা হচ্ছে হ্যালোপিনো ছাড়া মনে হয়, দুইটাই আনছে না একই আনছে? ও এটা হ্যালোপিনো ছাড়া, এটা একরকম টেস্ট, এটা একরকম টেস্ট। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফান কি বলছে আমাকে জানো, আম্মু আমার কেক বানাইছিলাম তোমার জন্য, ওইটার সাথে এটা রিভিউ করবো। ডিফারেন্স না কাটো, বুঝলা? এটা কাটো, একটাই নিবা? হ্যাঁ এটা দিয়ে দাও। কাটো এটা খাও। ভাঙতে হবে। কেন ভাঙবো, ওটাই থাক। হ্যাঁ হয়েছে, খাই দেখো না। একটা খাও, একটু পানি খেয়ে যাও। হাসলা কেন বাবা? নরম, বানানা ফ্লেভার পারফেক্ট, ওভার না, নিখুঁত কেক হয়েছে। সাইফান কালকে আমাকে বলতেছে আম্মু চকলেট চিপস দিছে, ওর মধ্যেও বানানার ফ্লেভার। ও মনে হয় খাইছে 2-1টা চিপস তুলে। পুরা পারফেক্ট। এই যে এটা নাও, হাতে নাও। কিছু কি বাদ দিলাম? ও ক্রিম লাগাই নাই তো বাবা, ড্রাই লাগতেছে। দাদা একটু মুছে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর সেফান?
আলহামদুলিল্লাহ ভালো। কেমন গেল উইকেন্ড? বাইরে খাওয়া ভেরি গুড। সেই মোটামুটি না ভালো? না মোটামুটি না, অনেক ভালো। অনেক ভালো। সাইফানের ম্যাথস তো আমার মনে হয় পুরোপুরি একদম ডান না? Yes. আস্তে আস্তে কি এমসিডব্লিউ শুরু হয়ে যাবে না পরীক্ষা? হ্যাঁ নাইস, প্রিপারেশন নিও। অন্য সাবজেক্টগুলো তো ওইভাবে আমি পড়াইছিও, আমরা তো থার্সডেই পড়ে ফেলছিলাম বেশিরভাগ না, হ্যাঁ। তো ইনশাল্লাহ। আর আমি কালকে- আসসালামু আলাইকুম। আর কালকে পড়ে রাখছিলাম আমি লিটারেচার। হ্যাঁ লিটারেচার পড়ছিলাম পরে। হ্যাঁ আমি যে চাচাকে সালাম দিলাম, ওই চাচার যমজ 2 ছেলে ছিল, যমজ 2 ছেলেই মারা গেছে। একটা বাচ্চা তো প্রবাবলি 1 বছর বা 1.5 বছর আগে মারা গেছে, পরে এই বাচ্চাটাও গত 3-4 দিন আগে মনে হয় মারা গেছে। না তোমার গত হ্যাঁ গত শনিবার বা শুক্রবারে না তো শনিবার, রবিবার। গত রবিবারে মারা গেছে। ইয়েস, আপনারা হয়তো বা ওই বাচ্চাটাকে চিনতে পারবেন, কারণ ওই বাচ্চাটা আমাদের ব্লগে একবার আসছিল, মাহবুব নাম। বাচ্চাটার জন্য দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, কারণ 2টা বাচ্চাই কিডনির রোগে মারা গেল। তো সাইফান, আমাদের নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে কি জানো? উই হ্যাভ টু ইমপ্রুভ আওয়ার কেক, তাই না? নেক্সট টাইম আমরা একটু ময়দা কম দিব, আমার মনে হয় কাজ হয়ে যাবে। চিনি কম দিতে হবে একটু। চিনি একটু কম দিতে হবে, ইয়েস, আর তেল একটু বেশি দিতে হবে, না ডিম একটু বেশি দিতে হবে। ডিম একটু বেশি দিতে হবে, ইয়েস। তাহলে ইনশাল্লাহ উই ক্যান ডু ইট। আমাদের প্ল্যান ছিল এই ফ্রাইডেতে বা থার্সডেতে বানানোর, বাট সাইফানের এবারের পড়ার চাপ বেশি ছিল। জানি না এই উইকটা কেমন হবে, লেটস হোপ এই উইকে একটু যদি চাপ কম থাকে আমরা আবারও রান্না করব, কারণ মজা লাগছে। হ্যাঁ আর গতবার তো আমাদেরকে বান্ধবী হেল্প করছিল, এবার বন্ধু হেল্প করবে। বন্ধুর সাথে কথাবার্তা মোটামুটি ফাইনাল, সেও আমেরিকা থেকে হেল্প করবে ইনশাআল্লাহ। লেটস হোপ ফর দ্য বেস্ট। কালকে দেখতেছি সাইফানের পাপা বিস্কিট নিয়ে আসছে সুগার ফ্রি। এই বিস্কিটটা আরেকদিনও নিয়ে আসছিল, টেস্ট অনেক। হকের বিস্কিট, অনেক দিন পর হকের বিস্কিট। ছোটোকালে এগুলো কোম্পানির নাম বেশি শোনা যায়, তো ভালো। ইতি খালাম্মা দিছিল মসুরের ডাল, সেটা বোতলে ভরি নাই। বাসায় লবণ শেষের দিকে, সাইফানের বাবাকে বলছিলাম 2 দিন আগে, তাও তার মনে আছে। লবণ নিয়ে আসতে, সিম নিয়ে আসতে, আমাকে ফোন দিছিল। ঢাকা শহরে সিমও যখন তখন পাওয়া যায়, এগুলো আগাম সিম। শীত আসার আগেই দেখেন সিম উঠে গেছে। আমাদের বাসায় মাটি রেডি করতেছিল ওই দিন, খালাটা আম্মু দেখাইলো সিম গাছ লাগাবে, খালাও দেখাইলো। আর এখন সিম উঠে গেছে ঢাকা শহরে। ধনিয়া পাতা, পালং শাক, শীতের সবজি সবসময় পাওয়া যায়। পালং শাক আগে শীতকাল ছাড়া পাওয়াই যেত না, এখন শীতকালেও আগেই পালং শাক। আজকে এলাকায় হোসেন আসছে, এত শাক আনছে, আমাকে ফোন দিয়ে দেখাইলো কী নিবা। বললাম পালং শাকই আনো, অনেকদিন পালং শাক খাওয়া হয়নি। একটা কচু আনছিল বিশাল বড় বড়, একটা নিতে বলে আবার নিষেধ করছি যে থাক, পরে টাটকা আনে টাটকা খাওয়া যাবে, ঘরে আনলেই বাসি। সুন্দর শাক, টাটকা একদম, ক্ষেত থেকে ধরেন কালকে বিকালে তুলছে, মাটিও শাকের সাথে। মিঠু ময়না এতক্ষণ রান্নাঘরে খাবার দিছিলাম, খাওয়ায় দাওয়ায় বেসিংয়ের উপরে রাখছি, কারণ এখানে হাগু করলে আমার ওয়াশ করতে সুবিধা হয়। এটা বিটু খালি কোলে থাকতে চায়, খুবই আদর নিতে জানে। আর টিটুও ভালো, এও এত আদর নিতে জানে, কিন্তু এ কী করে, একটু হলো এ কাছাকাছি থাকলে রাগ দেখায় খুব, দুজনকে সহ্য করতে পারে না। ঝাল মিষ্টি
এই ঝাল মিষ্টি এদেরকে গোসল করাই দিছে, এই জন্য এটা শান্ত হয়ে আছে। অনেকদিন পরে একটু অন্যরকম নাস্তা, সাওয়ারডো ব্রেড সাথে ক্যাপসিকাম ডিম। এই ক্যাপসিকাম গুলো বেশি মজা না? তো ক্যাপসিকাম ডিম তো আগেও খাইছি, কিন্তু এই ক্যাপসিকাম গুলো এত ঘ্রাণ আর জুসি। এটা না ওই যে লাল ক্যাপসিকাম হয়ে গেছে, সবুজটা ভালো লাগতেছে। কালকেও খাইলাম, আজকে চিজ নাই তাও স্বাদ লাগছে। দুটি না, সাথে টমেটো আছে, টমেটোর জুস নেসটা পাচ্ছ। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর ক্যাপসিকাম একসাথে দিয়ে ভালো লাগতেছে। ডিমটা ভাজছিলাম। ও মা দেখো আমার পাখি খাইতে আসছে, তাকে আসছে কত দূর। দেখো পাখি খাইতে চলে আসছে। আয় আয়, খুব সুন্দর আমার পা দিয়ে ঘাড়ে উঠে যাবে। ও হচ্ছে আয়, মানে আয়। খাবার দেখলে স্থির থাকতে পারে না। খাবার দেখলে স্থির থাকতে পারে না। এরা কোমর দিতাম কিছু। জানো ডিম খাবে? এনো মা মা মা। এখানে এখানে হ্যাঁ। ওকে সাজিদ প্লেটে খাওয়াইছে। স্যার আমি তোমার শুধু মরিচের সাথে সম্পর্ক, অন্য কিছু না। তোমাকে সাজিদ মনে করে মাঝে মাঝে সময়, বুঝলে? ওর কাছে যেতে চাই কিন্তু ও নেয় না। আসো 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 আসো, খাও খাও খাও, শেষ করো শেষ করো শেষ করো। এইটা পাউরুটি একটু দিই। নো, সাওয়ারডো ব্রেড খাও, খাও হেলদি। আবার এইদিকে আসো কে তুমি? তোমাকে পছন্দ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ ওজন মা বোট। উপরে ওঠ, উপরে ওঠ। পাখির ওজন মাপতে চাই। এই যে এখানে। আয় 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 আয়। ওঠ ওঠ ওঠ। উঠ 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 উঠ। উপরে ওঠ। হ্যাঁ উঠতে চায় না। 114 গ্রাম ওজন বাড়াইতে হবে। কত? 18, 118। ওই 4 গ্রাম ধরো খাবারটা 100। ওজন বাড়াইতে হবে স্যার, বেশি বেশি করে খাইতে হবে। আমরা ওজন কমাবো, আপনি বাড়াবেন। আমার প্লেটে নজর, দূরে দূরে। কাঁচামরিচ খাবো তোমাকে আমি। এর খাবার নিয়ে পালানোটা আমার খুব অবাক লাগে। সেই লাগে দেখতে। মাশাআল্লাহ বলো, নজর লাগবে। মাশাআল্লাহ। এরা না স্থির থাকে না, আর এরা কোনো জিনিস কামড় দেবে বোঝে না। আমার ক্যামেরাও কামড় দেয়। এই যেমন গাছের পাতা, এই এই খাক এই। খাক না খাক না। না আমি গাছের পাতা ছিটতে দিব না তো, নিয়ম ভাঙ্গ করলে। এই এই রাগ মিঠু হচ্ছে রাগ হচ্ছে। মিঠু মিঠু মিঠু, আসো 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 আসো। গাছের পাতা ছিঁড়ে ফেলছে। পাতারে ছিঁড়ছে, দেখার মতন ছিল। ক্যামেরায় আসে নাই, আমি হলো ওকে সরাচ্ছিলাম। এদিকে এসো এদিকে এসো, তোমাকে আমি ওদিকে থাকতে দেবো না। এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। খাওয়ার সময় খেলবো না খাবো আমি আল্লাহ জানে। আয় এদিকে আয় এদিকে আয় এদিকে। আরেকজন টেনশনে আছে, কি হচ্ছে? ও নেমে যাবে, ও এখন উগল দিবে। আয় একটা নামলে আরেকটা ধৈর্য থাকতে পারে না। আয় আয় আয়। ও মা মামা আমার ঘাস শেষ করবে, ঘাস শেষ করবে। ওই দেখো। শাকের মধ্যে এত মাটি, 4-5 বার ধুয়ে ফেলছি, তাও দেখতেছি মাটি মাটি। আপনাদেরকে দেখাই থামে। পানি এখনো ঘোলা। কিচকিচ করবে না, এর শাকটাই দেখেন এখনো বালি বালি মাটি ভরা। সাইফানা বাবাকে জিজ্ঞাসা করলাম এই সিমের দাম কত, বলতেছে 260 টাকা কেজি। বলতেছে এত দামি সবজি খাওয়ার দরকার কি?
তো বলতেছে নতুন উঠছে, দেখে ভালো লাগলো তাই নিয়ে আসছি। প্রথম উঠলে সিমের টেস্ট একটু বেশিই লাগে। শাক ভাজি করি, সিম ভাজি করি। বাবা হেলিকপ্টার যাচ্ছে কত, কারণ একদম জ্বালাপালা করে দিল। এদিকে লাল চালের ভাত বসাই দিলাম আমাদের দুইজনের জন্য, সাইফানের জন্য পোলাও আছে। কয়টা হেলিকপ্টার যাচ্ছে, কি আওয়াজ! সকাল থেকে কি রোদ, এখন আবার মেঘলা মেঘলা। রোদ বৃষ্টির বুঝি না কিছু। আজকে যে আমি দাঁড়া হয়ে রান্না করতে পারবো, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। কালকে আমি নিজেই মনে হয়ে গেছে যে আমি আর বিছানা থেকে উঠতে পারবো না। 4-5 ঘন্টা শরীরটা এত খারাপ লাগতেছিল, মনে হচ্ছে আমি 7 দিন থেকে বিছানায়। সকালে একটা ওই যে এনম্যাক্স কি না পাওয়ার ওগুলো খেয়ে নিলাম, একটা প্যারাসিটামল। জ্বর আসে নাই, কিন্তু সব ম্যাচ ম্যাচ করতেছে শরীর। কালকের পোলাও আছে, মাংস আছে, একটু শাক ভাজি, সিম ভাজি আর এই ভাত, এই রান্না বান্না। ছোট ছোট আলু কাটতে কাটতে রসুন লাল হয়ে গেছে বেশি। শাকটা তেলে দিব। কিছুক্ষণ রোদ, কিছুক্ষণ মেঘলা, আর এত সাউন্ড। প্রতিটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে, রান্নাঘরে মাথা ঘুরে। এগুলো সাউন্ড শুনলে একদম ঢাকা শহরে মাঝে মাঝে মনে হয় কি যে কি কঠিন হয়ে যাচ্ছে, ভয়ানক। তার মধ্যে এই ছোট ছোট আলু কাটতেছি, অনেক ধৈর্যের ব্যাপার। আমি তাই চিন্তা করতেছি আমার আম্মু কিভাবে এত ছোট আলু এতগুলো ভাজি কাটে সবার জন্য, কতটা যে কঠিন। এইটুক কাটতে আমি ধৈর্য হারাই ফেলছি। হয়েছে, হাত দিই না। হেলিকপ্টারও এত যাচ্ছে আজকে, মাঝে মাঝে হেলিকপ্টারের কি যে হয়। আলুটা একটু সিদ্ধ হলে এই সিমগুলো দিয়ে দেব। আজকে লাল চালের সাথে একটু পোলাও চালের ভাত ছিল, সেটা মিলাই দিছি, দেখতে জন্য অন্যরকম একটু সুন্দর লাগতেছে। আরে আল্লাহ, ক্যামেরা! দই বানাইছিলাম চাচার দেওয়া দুধের, মনে হচ্ছে মিষ্টি দইয়ের পিস মানে এই যে 1 চামচ করে তুলতেছি, কি সুন্দর ঘন হয়েছিল। আর উপরে দেখেন তেল।
এই গ্রামের দুধগুলো দিয়ে দই বানাইলে ওই যে তেলটা তোলে না, ঘিটা তোলে না। আপনার আপা খুব সুন্দর একটা কথা আমাকে বলছে, যে কথাটা আমার মানে কি বলে এটাকে মনটা কেড়ে নিল। কি কথা? সেইটা হচ্ছে যে ছোট ছোট কি বললা কথা, দান বিপদ আপদ থেকে মুক্তি ছোট করে। ছোট দান যদি কেউ করতে পারে তাহলে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। তো আমাদের যেহেতু পরিবারের সবারই একটু খারাপ সময় যাচ্ছে, আল্লাহ যেন হেফাজত করে। তো ছোট ছোট দান আমরা, এত মজাদার একটা কেক আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না পারফেক্টলি। এখন আমরা আমাদের যে ভাইটা আমাদেরকে রিক্সায় নিয়ে যায়, যে আমাদের কেয়ারটেকার ভাই আছে এবং যে তরকারিওয়ালা ভাই আছে, তাদেরকে একটু সুযোগ করে দিই টেস্ট করা। একটা পিস অল্প আর বেশির কথাটা দিচ্ছ মানেই ভালো কথা, এইটাই। ছোট্ট একটা ব্যাগ দাও আমাকে এটা নেওয়ার। যে অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি পড়তেছে ঝিরে ঝিরে, ছাতা নিবা? উঠতেছে হ্যাঁ, নিলে নিতে পারো। ধীরে ধীরে সমস্যা নেই। আসসালামু আলাইকুম। সাইফানকে স্কুল থেকে মানে রিক্সায় যে উঠছি, বাসায় আসা পর্যন্ত মানে ভিডিও করতে পারি নাই। একটা অনেক ইম্পর্টেন্ট মিটিং এ ছিলাম, ফোন আসছে হঠাৎ করে। মিটিংটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। আর পাখির জন্য কাঁচামরিচ দিলাম। কি অবস্থা? সাইফানের সাথে আজকে সুযোগই হয় না কথা বলার, একটা মিটিং করতেছিলাম। কি অবস্থা তোমার? ভালো আলহামদুলিল্লাহ, কেমন হইলো ক্লাস? অনেক ভালো। অনেক ভালো মানে কি? অঙ্ক কি কোনো এমসিডব্লিউ বা কিছু? না, বাট ইংলিশ লিটারেচার এমসিডব্লিউ আই ডিড ওয়েল। মিসের কাছে খাতা চেক করে কালকে আমার যেটা লেগেছে ওগুলাই? ইংলিশ লিটারেচার লেখাইছো? না তো, না, ওয়ার্ড মিনিং লেগেছিলাম। না ইংলিশ লিটারেচার ওয়ার্ড মিনিং গুলো ওয়ার্ড মিনিং না, স্পেলিং স্পেলিং Spelling. স্পেলিং গুলো লেগেছিলাম। আমার একটা পার্সেল আসছে আমাদের এলাকায়। অমিদের গাছের কাঁঠাল পাঠাইছে। অমিদের গাছের কাঁঠাল আমি খুব ভালোবাসতাম। মানে তোমার গাছের পরে যদি কোনো গাছের কাঁঠাল তার পছন্দ, আমি খুলছি, সেটা হচ্ছে অমিতের। অমিদের গাছের কাঁঠালটা কি হয় বলি তোমাকে, কি হয়? একটু শক্ত শক্ত খাজা খাজা। ও তা রে, কাঁঠালটা ছোট ছোট তো, তা আম্মু বলতেছে, আম্মু ভাঙছে একটার মধ্যে 3টা রোয়া কিংবা 4টা রোয়া। তা আমি বলছি, আম্মু এত কষ্ট করে তাহলে 3টা রোয়া 4টা রোয়া? 4টা রোয়া বলে পাইছে। আম্মু 2টা ভাঙছিল। তা আমার বলতেছে তাহলে পাঠাই দিই। আমার 2-3টা রোয়া পাঠাই দেওয়ার দরকার, কেমন দরকার নেই, তোমরা খেয়ে নিও। তা ও মনে হয় 5টা কাঁঠাল দিছে, বাসায় 2টা রাখছে, আমাকে 3টা দিয়ে দিছে। বড় সাইজেরটা পেকে গেছে তাই বলছে, তাই ছোট ছোট দিছে। তো বলতেছে তাড়াতাড়ি খেয়ে নিও। এখন আমি খুলে দেখি 3টাই ভেঙে গেছে। এই দেখো, 3টাই ভেঙে গেছে। আজকেই ভেঙে খাইতে পারবো, এখনই একটা ভাঙি। সুন্দর একটা ঘ্রাণ ছড়াইছে। হ্যাঁ, দাঁড়াও, এই দেখো এক একটা রোয়া দেখো। ও বা জাম্বু রোয়া। হ্যাঁ, দাঁড়াও, খাওয়াই না তুমি। এত বড়? তুমি আগে খাও, বিসমিল্লাহ। আরে তুমি আগে খাও না। না না আগে তুমি। আরে তুমি নাও। না না আগে তুমি, তোমার পছন্দ তুমি। আরে- অর্ধেক 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 অর্ধেক। কত নাটক করো, আমার আর তোমার পার্থক্য নেই। নাও, আচ্ছা আগে তুমি খাও, আমার হাতে ক্যামেরা না। বিসমিল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, অমিদেরকে। কালো এই জিনিসটা উঠাও তো। জবরদস্ত, আমাদের গাছের থেকে এখন স্বাদ লাগতেছে। জবরদস্ত। জবর 11 নেই মানে পুরা দেখেন, এতটুকু জায়গায় একটা রোয়া। কয়টা রোয়া দেখি? মানে রোয়া নাই, রোয়া নাই। মজার ব্যাপারটা দেখো, রোয়া নাই, রোয়া নাই। মুখের কাছে কোনো রোয়াই নাই। তো পূজায় কাঁঠালটা ওদের গাছ থেকে পেরে নিয়ে আসছে। এবার দেখো, 2টা রোয়া, 3টা, 4টা। ও আল্লাহ, ভালোই তো আমার আছে আম্মু। দেখো এটাও আছে, কি স্বাদ, কঠিন। এত মজার কাঁঠাল। থ্যাংক ইউ অমি সো অনেক মাচ অনেক ডিয়ার ধন্যবাদ শাশুড়ি, থ্যাংক ইউ আমাদেরকে সো দেওয়ার মাচ জন্য। কৌশিক, থ্যাংক ইউ সো মাচ অমি, থ্যাংক ইউ সো মাচ অমির ফ্যামিলিকে, এবং যে গাছ গাছছে তার জন্য দোয়া। শরীফ অমিকে বলছে কাম্মি আপাকে 2টা পাঠাবো। থ্যাংক ইউ সো মাচ শরীফ, আর শিমু, থ্যাংক ইউ সো মাচ পাবে। শিমু। বেস্ট পার্ট হচ্ছে এটা অত বেশি অতিরিক্ত মিষ্টি না, খুব স্বাদ হয়েছে। আর একটু শক্ত শক্ত, নাইস। বাড়িতে থাকতে যেমন কাঁঠালটা খাইছিলাম ওদের কাছে, তেমনই আছে। এখন তেমনই স্বাদ। কিন্তু আমি যখন রংপুর গেছিলাম, আন্টি একটা পাঠাইছিল, তখন ওই স্বাদটা পাইনি। শেষের দিকে বেশি স্বাদ হয়েছে। আমার একটা কাঁঠালে এই যে 3টা রোয়া খাইছি, 5টা রোয়া ছিল, এই যে 4 আর এই 1-5। তবে এত শান্তি, একটা খালি কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, এত স্বাদ আর এত শান্তি, মনটা খুশি হয়ে গেল। এই বছরে আমার খাওয়া বেস্ট খাজা কাঁঠাল। গতকালকের ব্লগ যারা দেখছেন তারা দেখছেন যে আপনার আপা হঠাৎ করে, আমি অফিস থেকে আসার পরে দেখলাম যে হঠাৎ করে সে অনেক বেশি অসুস্থ, জ্বর।
তো আমার হঠাৎ করে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি একটু তার ফিটনেস যে ট্র্যাকিং করি সেটা মেট্রিক্সটা একটু চেক করি। দেখেন আপনারা HRV দেখেন, এই যে স্যাটারডে সানডে এলিভেটেড, স্কিন টেম্পারেচার স্যাটারডে সানডে এলিভেটেড, ফ্রাইডে কম ছিল। রেস্টিং হার্ট রেট স্যাটারডে সানডে উপরের দিকে যাচ্ছে। তারপরে এই যে ব্রিদিং রেট দেখেন স্যাটারডে সানডে কত উপরের দিকে গেছে। তো এইটাই বোঝায় যে আসলে মানুষটা কতটা অসুস্থ। যেহেতু এখনো 7 দিন হয় নাই, এখনো কিন্তু পুরোপুরি ডিভাইসটা মানে এই মানুষটাকে যে ইউজ করতেছে তাকে ভালো করে এখনো চিনতে পারেনি। যত বেশি পড়বে তত বেটার রিড করতে পারবে আর কি। কালকে সাইফানের পাপা তো ছিল না, আমি একটা গোটা মুরগি রান্না করছিলাম, মুরগির ধরাই আছে। আর সাইফানের জন্য পোলাও ওভেনে গরম দিয়েছি। এই কিছুক্ষণ আগে বৃষ্টি, আবার দেখেন কড়া রোদ। আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। মানুষের শরীরের যেমন অবস্থা, আবহাওয়ার অবস্থা হয়েছে তাই, কখনো ভালো কখনো খারাপ। কি অবস্থা আপনাদের? একজন HW করতেছে, খাবেন না আপনারা? চলেন, সিম ভাজি খায় অবাক লাগবা। কারণ খাই দেখো, আমি খালি লবণ টেস্ট করছিলাম। মিষ্টি মিষ্টি জ্বালা সিম, মানে এই সিজনে এই সিম আশা করা যায় না, মানে সিজনের থেকেও টেস্ট বেশি। আসো, সাইফান আসে না কেন? সাইফান হোমওয়ার্ক আমি কি ওকে পোলাও বেশি দিয়ে ফেলছি গো? পোলাও দিয়ে সিম ভাজি ভালোই লাগতেছে। আর সাইফানের বাবা লাল চালের ভাত নিছে, বললাম পোলাও নাও। পালং শাকও ভালো হয়েছে, কিন্তু একটু বয়স্ক বোঝাই যাচ্ছে, মানে চেহারা অত সুন্দর না। শাকটা দেখে মনে হলো জোয়ান, রান্না করতে যায় বুঝলাম একটু বুড়া হয়ে গেছে। আমাকে বললো ভাই যে এটা অনেক দূর থেকে আসছে ভাই, পালং শাকটা তাহলে জার্নি করতে করতে তো বুড়া হয়ে গেছে। জানি বুড়া হয়ে গেও হইতে পারে, অনেক দূর থেকে আসছে যখন। লাস্ট শাক এটা, পোলাওয়ের সাথে শাক খাই দেবো, কেমন লাগে? ভালোই লাগে। আসলে আপনি যা দিয়েই খান না কেন, খাইলেই হইল, টেস্টটা যায় না। তাই না? না খাই কেমন জানি উঠবাস লাগে শাকের ঘ্রাণ পোলাওতে, যাই না, একদম যায় না। মায়ের মতন যে সাইফান, দেখো প্রমাণ, হাত কোথায়? এটা কি মায়ের সাথে মিল? হ্যাঁ, তোমারও হাত মাথায়, ওরও হাত মাথায়। কালকের আগের দিন মরিচ আনছো, আজকে মরিচ আনছো। মরিচ 400 টাকা কেজি, মরিচ কেন আনবা বারে বারে? এরা দুইজন 8টা মরিচ খাইছে। আচ্ছা খাক মরিচ, তাই বলে তো বারে বারে মরিচ আনবা? এখন ওরা আর খাচ্ছে না। এই জীবনে কি শান্তি নাই সংসারে? কথা করছে তোমার সাথে, নাই শান্তি? সবগুলিকে ভাত দিছি, এরা দুজন ভাত খাচ্ছে, ওদেরকে দিছি, এরা মারামারি করে কেউ কাউকে খাইতে দেয় না। আর বাহিরে খাবার দিলে এত ছড়ায়, আমি পাগল হয়ে পাগলা গারোতে যাওয়া লাগে আমার। এখন হলো ময়নার ভাত। এটা আগে নিজের পেট শান্তি করলাম, এখন পাখিদের পেট শান্তি করি। দে ওকে খাইতে দে, খাইছে আমার হাতের টাকা। এক একজন এক এক রকম যুদ্ধ করে ভাই, যাতে যাতে মিলে না, দেখছো? সাইফানের মনে হয় দুইটাই মেয়ে, এই জন্য এমন করে, কেউ কেউ দেখতে পায় না। ছেলে হলে তার ভালোবাসতে মনে হয়, ঠিক না? তুমি একটু রিসার্চ করো তো। আরেকজন বই নিয়েও এখানে, সে মানে একদম আমরা এখানে রুমে বেচারাটা নিয়ে আসলেই হয়ে যায়। আমার ধনিয়া পাতার গাছটা একটু তাজা হয়েছে, ওইটা কালকে খেয়ে ফেলবো। এই নে নে, তোদের পাপা মরিচ আনছে, তোরা খাইস না? মরিচ খাবে না, এখন ভাত খাবে। খা খা খা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকের আকাশটা দেখেন,
পুরাই অদ্ভুত ধূসর কালারের বৃষ্টি হচ্ছে, বিভিন্ন কালারের। শরতের আকাশ, শ্রাবণের আকাশ। মাঝে মাঝে মনে হয় এই আকাশের যদি এই জায়গাটায় আমি যাইতে পারতাম। সুবহানাল্লাহ। ক্যামেরার চার্জ অলমোস্ট প্রায় শেষের দিকে, 2% আছে। ব্যাটারি চার্জ দেওয়ার সব দায়িত্ব আমার, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কিছু করার নেই। ইররিলেভেন্ট কথাবার্তা। আচ্ছা, সাইফানকে কিভাবে আমি পড়াই বা কিভাবে আমি ওর পরীক্ষা নেই, এটা হয়তো বা কোনোদিন শেয়ার করা হয়নি। এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে সাইফানের যে ম্যাথসের বইয়ের যে অঙ্কটা, সেটা আমরা পুরাপুরি সেম অ্যাজ ইট ইজ, ওইটা হচ্ছে লিখে প্রিন্ট করছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে কোনো এর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, এক্স্যাক্টলি সেম টু সেম। তো এটা হয়েছে 2 পেজের। ওর মা ওকে করাইছে ফার্স্টে, নিজে লেখার পরে যখন ও বুঝে গেছে, আগে ওকে ক্লিয়ার করাইছে বোঝানো, হ্যাঁ হাতে লিখে। তারপরে আমি কি করছি, আমি এক্স্যাক্টলি সেম করছি। ওর মধ্যে ওর মিস্টেক ছিল দুইটা মিস্টেক। হ্যাঁ, দুইটা মিস্টেক। তো তারপরে কি করছি, তারপরে ওর আরেকটা শিট বানিয়েছি। এটাতে কি করছি, বিভিন্ন নাম্বারস চেঞ্জ করে দিছি, গ্রাফ চেঞ্জ করে দিছি, সব কিছু চেঞ্জ করে দিছি। তারপরে এই যে এটা হচ্ছে সেইটাতে আমি দেখলাম সাইফানের কয়টা ভুল। সাইফানের একটা ভুল, দুইটা ভুল। এখানে একটু টেকনিক্যাল ব্যাপার স্যাপার আর একটু ঘুরাই দিছি। 2টা ভুল, তারপরে 3টা ভুল, 4টা ভুল, 5টা ভুল, 6টা ভুল, 7টা ভুল, 8টা ভুল, 9টা ভুল, 10টা ভুল, 11টা ভুল, 12টা ভুল, 13টা ভুল আউট অফ, ধরেন এখানে অলমোস্ট কত 40টা বা 50টার মধ্যে ধরেন 13টা ভুল। হ্যাঁ, মানে সব মিলাই বলতেছি। তো এই যে ওর মিস্টেকটা, ওকে আমি কিভাবে ঠিক করাই, ওকে আমি বলি যে তুমি আরেকবার এই অঙ্কটা করো এবং তুমি আমাকে এবার এক্সপ্লেন করো যে আমি রাইট আনসারটা দিয়ে দিছি, এক্সপ্লেন করো রাইট আনসারটা কীভাবে হলো। যখন ও আমাকে বুঝাইতে পারছে, তারপরে ওকে বলছি ওকে তুমি গুড টু গো। এখন এত কিছুর পেছনে যে ইনভেস্টমেন্টটা ভেরি গুড ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে আমার এক হচ্ছে প্রিন্টার কেনা, ভেরি গুড ডিসিশন। তারপরে যে পেপারগুলো কেনা গুড ডিসিশন। এবং গতকালকে কালি নিয়ে আসছি, কালিটা দোকানে দৌড়ানো না, ধরেন লিখতে হইতো ওর মায়ের, যেটা ওর মা হচ্ছে ক্লাস 1 পুরাটা কষ্ট করে লিখছে। ক্লাস 1 মানে কি প্লে কেজি যা ছিল, অনেক কষ্ট করছে। তো প্রিন্টারের কালি, মানে প্রিন্টার কেনার পরে যে কালি আসে সেটা তো সবগুলো ভরাই থাকে। তারপরে শুধু কালো কালার একবার কিনছি, কালো যেহেতু সব থেকে বেশি ইউজ হয়। এখন গতকালকে দর্শকদের দেখাই দিই কালিগুলা। এই হলো আমার কালিগুলা, ব্ল্যাক, মানে যেই 4টা কালার হচ্ছে দিয়ে কম্বাইন করে সবগুলা কালার হয়, সেই 4টা কালার। আর ব্লু তোমার প্রিন্টারে যত টাকা দিয়ে কিনছো, এপসন এর 003 এইটা লাগে, তার থেকে তুমি বাঁচাইছো কত টাকা জানো? মানে 1 লাখ টাকা বাঁচাইছি, যদি আসলে অনেক কাজে দেয়। যাই হোক, যদি আপনারা কেউ আমার মতন আপনার ছেলেকে জন্য পরীক্ষা নিতে চান, তাহলে আপনারা এই কাজগুলো করতে পারেন, তাহলে আপনাদের ইনশাআল্লাহ কাজে দিবে। তো এই হলো ঘটনা। বাজে এখন 7:27। আমরা এখন আমাদের ডিনার করে নিব ইনশাআল্লাহ। আর সাইফানের সায়েন্সটা নিয়ে আসো তো, আমি কিভাবে বানাইছি 3টা শিট। আনো
দেখাই আপনাদেরকে, মাথা ঘুরে যাবে, এত সুন্দর করে বানাইছি। চার্জ একদমই শেষ, ক্যামেরা বন্ধ হয়ে যাবে। আমি দুপুর থেকে ওকেই পড়াইছি মানে এখন আমাদের সময় যাবে ওকে পড়ানোর পেছনে। এই হলো ঘটনা, বাস্তব জীবনের গল্প। এই শীটটা কিভাবে বানাইছি দেখেন, এটা কিন্তু ওরই সায়েন্স পেপারের, সায়েন্সের বইয়ের একটা অংশ। তারপর দেখি স্কেলিটন এখানে আছে, এখানে আছে এটা। এই হলো ঘটনা। ওকে সাইফান, আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। আসো কাছে এসে বলো। হ্যাঁ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে থাকবেন, আল্লাহ দেওয়া করবেন, আল্লাহ টাটা। ও সুতা তো বেশি ভালো করে দেওয়া যাবে না। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.